হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো আমি পুরী থেকে আজকেই ব্যাক করলাম সকালবেলা, আর এখন দুপুরবেলা পোকোজিনিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে আমি এখন তোমার সাথে শেয়ার করবো যে পুরী থেকে আমি কী কী জিনিসপত্র কিনলাম। তো পুরীতে তো সব কিছু তোমাদের শেয়ার করলাম, আর এবার জাস্ট বাকি যে কী কিনেছি দেখো। এই আমার হাতে যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে সমস্ত রকম জিনিস রয়েছে। তো চলো এক এক করে তোমাদের জিনিসগুলো আমি দেখিয়ে দিই। তো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো, এই যে খাটের মধ্যে এই সমস্ত দেখতে পাচ্ছ জামা কাপড় আছে, কিছু প্রসাদ আছে, খাজাও আছে, আর টুকিটাকি মানে আত্মীয় স্বজনের জন্য কিছু জিনিসপত্র। তো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার পোকোর জন্য। এই দেখো এই কুর্তাটা, মানে কটকি ছাপা কুর্তাটা, আর এই জামাটা মানে দুটোই স্বস্তিক চিহ্ন আঁকা, ওং আঁকা। পোকো আর চিনির জন্য কিনেছি, পোকোর জন্য পাঞ্জাবিটা আর চিনির জন্য ফ্রকটা। আর এইটা হচ্ছে আমার বাবার জন্য একটা পাঞ্জাবি, মানে পোকোর স্টাইলেরই একটা পাঞ্জাবি বাবার জন্য কিনেছি। আর এবার দেখো আমি দুটো কুর্তি দেখাবো। এই দেখো এই কুর্তিটা আর ওই হলুদ কুর্তিটা। তো এই দুটো কুর্তি হচ্ছে আমি আর আমার বোনের জন্য দুটো কিনেছি, মানে এই নীলটা হচ্ছে আমি রাখবো, আর হলুদ কুর্তিটা হচ্ছে আমার বোনের জন্য। তো এই দুটো আমার ওখানে বেশ পছন্দ হয়েছিল, মানে খুব অন্য রকমের কটকি চাপার কুর্তি। আর এরকম কুর্তি আমার আগে ছিল না, তাই আমিও একটা নিলাম আর বোনের জন্য একটা নিলাম। আর কুর্তিগুলোর দাম শুনে তোমরা একদম অবাক হয়ে যাবে, মাত্র 200 টাকা করে নিয়েছে। আর ভীষণ সফট, একদম পুরো পিওর সুতি, মানে গরমকালে পরার জন্য ভীষণ আরামদায়ক। তো চলো এরপরে পরের জিনিসটা দেখাই। আর এই একটা স্টোল কিনেছি, এটা আমার জেঠির, মানে আমার জ্যাঠার মেয়ে বনি, ওর জন্য কিনেছি। আর স্টোলটাও ভীষণ সস্তা, মাত্র স্টোলটা কিন্তু 100 টাকা, মানে এত সস্তা পুরীর স্বর্গদ্বার মার্কেট ভাবতেও পারিনি। আর এই গামছাটা আমার শাশুড়ি মা আনতে বলেছিল, তো শাশুড়ি মার জন্য এই গামছাটা কিনেছি। আর এই দেখো এই পাঞ্জাবিটা কিন্তু কৌশিক নিজে পছন্দ করে কিনেছে। পাঞ্জাবিটার দাম মাত্র 300 টাকা নিয়েছে, আর খুব সুন্দর, মানে ওর এরকম পাঞ্জাবি ছিল না, তো আমার কাছে আবদার করলো, তো আমি ওকে পাঞ্জাবিটা কিনে দিলাম। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এবার দেখো দুটো শাড়ি তোমাদের দেখাবো, এই ব্লু প্রিন্টের আর একটা হচ্ছে গ্রিন প্রিন্টের। দুটো হচ্ছে দুই মায়ের জন্য, মানে ব্লু প্রিন্টের শাড়িটা আমি আমার মায়ের জন্য কিনেছি, আর গ্রিন কালারেরটা, গ্রিন আর হোয়াইটের মধ্যে, এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য। তাই দুটোই কিন্তু কটকি ছাপা। আর তোমরা তো জানোই যে এরকম ছাপাই ওখানে পাওয়া যায় বেশিরভাগ। তো এই দুটো শাড়ি কিন্তু মায়েদের জন্য কিনেছি। আর শাড়িগুলো কিন্তু 300 টাকা করে নিয়েছে বন্ধুরা, খুব সস্তা। আর এই দেখো দুটো জগন্নাথের গেঞ্জি, মানে এই দুটো আমি কিনবই, মানে আমি যে পুরী গেলেই কিনি। তো আগের বার যখন গেছিলাম তখন পোগোজনি তো আমার কাছে আসেনি, তো এইবার এসেছে, তাই দুজনের জন্য দুটো গেঞ্জি কিন্তু আমি কিনলাম। খয়েরি কালারটা হচ্ছে পোকোর জন্য, আর হলুদ কালারটা আমার চিনির জন্য। আর এবার দেখো এই পাঞ্জাবিটা আমি কিনেছি শ্বশুর মশাইয়ের জন্য, মানে সবাই একই স্টাইলের কিন্তু কালারটা আলাদা। আর উনি একটু নীল কালার পছন্দ করে, আকাশি কালার, তাই কৌশিক বললো যে এই পাঞ্জাবিটা বাবার জন্য নেওয়া যাক। তো দেখো এই পাঞ্জাবিটা কিনলাম। আর চলো, আর এই দেখো এই দুটো সুন্দর হার, মুক্তোর হার, এই দুটো কিন্তু আমি আমার চিনি রানীর জন্য কিনেছি। তো মেয়ে তো, তাই যে কোনো অকেশন হোক, পুজো পালি হোক, একটু হার না পরালে ভালো লাগে না। তো এই হার দুটো কিন্তু খুব সুন্দর লাগলো, তাই কিনে ফেললাম। আর ছোটো ছোটো তিনটে আমি পার্স কিনেছি, মানে আমার কাকি জেঠি সবার জন্য, মায়ের জন্য। আর এই পার্সগুলো কিন্তু মাত্র 25 টাকা করে নিয়েছে। তো পুরী গেলে কিন্তু এরকম ছোট ছোট পার্স আমি কিনি, আমার খুব ভালো লাগে। আর এবার দেখো এই দেখো ছোট্ট এই পাথরের জগন্নাথ, সুভদ্রা বলরামের মূর্তিটা কিনেছি ঠাকুরের সিংহাসনে রাখবো বলে। আমাদের বাড়ির জন্য একটা প্রদীপ কিনেছি, আর আমার ওই বাড়ির গোপালের জন্য একটা ছোট থালা, ছোট গ্লাস কিনেছি। আর এই দেখো এই এক ব্যাগ ভর্তি হচ্ছে কাকাতুয়ার খাজা। তো কাকাতুয়ার কী কী খাজা কিনলাম সেটা তোমাদের আমি দেখাবো। আর এখানে পোকো ওয়েট করছে, সব কিছু দেখছে। আর এই দেখো এটা হচ্ছে একটা ছোট্ট চাবি রিং জগন্নাথ দেবের, ভীষণ সুন্দর। আর এই চুম্বকগুলো কিন্তু আমি আমার স্কুলের বন্ধুদের, মানে পোকোর স্কুলে যে টিচাররা রয়েছে, আমার কলিগরা, তাদের জন্য কিনেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো এবার যেটা তোমাদের বন্ধুরা আমি দেখাবো সেটা হচ্ছে, ওখানে আমি সমুদ্রে গিয়ে আমরা একটা ছবি তুলেছি, আর ওখানে কিন্তু সবাই ছবি তোলে, আর ভীষণ সুন্দর ছবিটা তুলে দিয়েছে ক্যামেরাম্যান। তো চলো তোমাদের ছবিটা একবার শেয়ার করি। এই দেখো এটা হচ্ছে আমার দুই পুচকুর ছবি, পোকো চিনি। আর পেছনে কিন্তু তখন অনেক লোকজন ছিল, কিন্তু বেশ সুন্দর এডিট করে দিয়েছে ছবিটাকে। আর এইটা হচ্ছে আমাদের চারজনের ছবি, হোল ফ্যামিলির ছবি। তো কেমন হয়েছে দুটো ফটো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর পোকো চিনিকে চশমা দুটো পরে, সানগ্লাস দুটো পরে এতটাই স্মার্ট লাগছে যে কি বলবো, মনে হচ্ছে কত বড় বড় ওদের হাব ভাব। তো যাই হোক, এবার চলো আমার পোকো বাবু কি কিনলে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এই গাড়ির সেটটা পুরো, মানে 6টা যে গাড়ি আছে, 100 টাকা দিয়ে ও স্বর্গদ্বার মার্কেট থেকে কিনেছে। মানে যেখানেই যাবে ওটা গাড়ি কিনতেই হবে। আর এই ট্রাক্টরটা 120 টাকা নিয়েছে, এইটাও কিন্তু ও সেই মার্কেট থেকে কিনেছে। আর ট্রাক্টরটা আবার চালালে আবার এটা আবার মানে ডিগবাজি টাইপের খায় আর কি, তো সেটা ওই চালাতে পারে ওটা। আর এই মাস্কটা কিনেছে ও 50 টাকা দিয়ে। ও ইউটিউবে ওর বন্ধুদের দেখে ইফরাজের ভিডিওতে, তো সেখান থেকেও ইন্সপায়ার হয়ে এটা কিনেছে। আর এই যে দুটো বাবলস, এইগুলো কিন্তু
পোকোচিনি সব মার্কেট থেকে কিনেছি, আর দুটো সানগ্লাসও। তো এই হলো পোকোচিনির জিনিসপত্র। তো চলো এবার প্রসাদটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো জগন্নাথ দেবের আসল প্রসাদ, যেটা আমরা মানে আমাদের পান্ডা এসে হোটেলে পুজো দিয়ে দিয়ে গেছে। তো তোমরা তো সবাই জানো, তো এইখান থেকেই সবাইকে ভাগ করে দেওয়া হবে ছোট ছোট করে, অল্প অল্প করে ভেঙে। মানে অলরেডি কিছু জনকে দেওয়া হয়ে গেছে, মানে কৌশিক অফিসে নিয়ে চলে যাবে। কিছু প্রসাদ মানে ভাগ করা হয়ে গেছে, আর যেগুলো রয়েছে সেগুলো আমরা বাড়ির লোক আর কিছু পাড়ার বন্ধু বান্ধবদের দেবো। আর এই দেখো এই হাঁড়ির মধ্যে কিন্তু আসল খাজাগুলো রয়েছে, কাকাতুয়ার খাজা। এখানে হচ্ছে গুঁড়ো খাজা, যেগুলো আমরা লুজ কিনেছি। আর এইগুলো কিন্তু খেতে বন্ধুরা ভীষণ টেস্টি, ভীষণ ক্রাঞ্চি। মানে এটা নিয়ে খেতে থাকলে তোমার মানে তুমি মানে খেয়েই যাবে, মানে এতটাই টেস্টি, এতটাই সুন্দর। আর আরেকটা হাঁড়ির মধ্যে আস্ত খাজা যেগুলো কিনেছি সেগুলো একটা রেখেছি, মানে এতটাই বড় প্যাকেট যে হাঁড়ি ছাড়া রাখার উপায় ছিল না। আর এখন তো ঠান্ডা, তাই ফ্রিজেও রাখা যাচ্ছে না, শক্ত হয়ে যাচ্ছে। তো এই রাখা হয়ে যায়, তো টুকটাক করে এগুলো খাওয়া হবে। তো আর বন্ধুরা, আমার তো অ্যানিভার্সারি তোমরা জানো, তো মা হচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে এই নাইটিটা আমাকে দিয়েছে। মানে শীতকাল বলে একটু মানে ফুল হাতা নাইটি, হাফা হাতা নাইটি আমাকে দিয়েছে। তো কেমন হয়েছে নাইটিটা তোমরা কিন্তু অবশ্যই বলো, আর আমি যখন পরবো তোমরা তো দেখতেই পাবে। আর এই দেখো এই বডি লোশনটা আমাকে আমার বর দিয়েছে। তো এরপরে তো দেখো কেক কাটা হবে। আর আমরা তো আজকে সত্যি খুব টায়ার্ড ছিলাম, তবুও বোন মানে আমার জ্যাঠার মেয়ে বনি, তো ও কেকটা এনেছে। আর এবার তো আমাদের 6 বছর ইয়ার কমপ্লিট হলো, তাই বললো যে না কেকটা কেটে এই মানে সেলিব্রেশনটা কমপ্লিট হোক। তো আমরা কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম, কারণ এসেই এত বড় সারপ্রাইজ ভাবতে পারিনি। আর এখন আমরা কেক কাটছি আর বকদিনকে কেক খাইয়ে দেবো। তো ভীষণ ভালো কাটলো আজকের দিনটা, মানে এই 3 দিনই আমার জন্য ভীষণ স্পেশাল ছিল। তো তাই তোমাদের সাথে শেয়ার না করে আমি আর পারলাম না। তো তোমরা প্লিজ আমার ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এরপর দেখো দুজন দুজনকে কেক খাওয়ালাম, আর পোকোচিনি এক দৃষ্টি তাকিয়ে আছে যে ওদের মুখে কখন আমি কেক দেবো। তো ভীষণ একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এবার দেখো আমার বর আমাকে আমার জন্য কি দিচ্ছে, তোমরা একবার দেখে নাও। বলো পরি। থ্যাংক ইউ। আরে মামাকে দাও। দাও। মনে দুঃখ, ওকে কিছু দেয়নি। হাততালি দাও, হাততালি দাও, অ্যানিভার্সারি গিফট। চিনি হাততালি দাও, হাততালি। দাও বাবাকে দিয়ে দাও, বাবি চিনি আছে। তো বন্ধুরা দেখো, তো অ্যানিভার্সারি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই রোজটা কিন্তু আমার বর আমাকে দিয়েছে, তো এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে স্পেশাল। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাকে তো অবশ্যই জানিও। মানে আমার অ্যানিভার্সারি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো।